শহীদ নূর মুস্তফার শাহাদাতের স্বীকৃতি এবং তার পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি। 17 এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবং আমাদের তরফ থেকে দাবি যে শহীদ মুস্তফার সম্মাননাপূর্বক মানববন্ধনে বক্তারা জানান, জুলাই আন্দোলনে কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত হন 17 বছর বয়সী নূর মুস্তফা। বাংলাদেশের মাটিতে জন্ম হলেও রোহিঙ্গা বাবা মায়ের সন্তান হওয়ার কারণে শহীদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। ফলে তার পরিবার রাষ্ট্রীয় সম্মাননা ও সাহায্য থেকেও বঞ্চিত হয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা বারবার সরকারের কাছে গিয়েছিলাম। আমরা এর মধ্যে যখন আপনার ঈদের ছুটি ছিল, সেই ঈদের ছুটির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা ফারুক ইয়াদব, ওনার কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম। এরপর চট্টগ্রামে যে ডিসি, তার সাথেও আমরা কথা বলি এবং বিভিন্ন ফর্মে কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যাতে নূর মুস্তফার, সে তো আসলে এই দেশের তার জন্ম এবং তার বাবা মা এখানে আসার পরে আমরা এক্সপেক্ট করতে পারি যে তাকে তো শহীদ স্বীকৃতি তার পাওয়াটা তার প্রাপ্য। তাদেরকে শুধুমাত্র রোহিঙ্গা হিসেবে বিবেচনা না করে তাদের ছেলেটা যে এই একটা যুদ্ধ করতে গিয়ে সে জীবনটা দিল, এটার প্রতি সরকার আসলে সেই সম্মানটা দেখাবে এবং নূর মুস্তফাকে দ্রুততম সময়ের মধ্যে তারা একটা শহীদ স্বীকৃতি দিবে। আমাদের জুলাইতে একজন শহীদ, যে শহীদের স্বীকৃতি আমরা আদায় করতে পারছি না, আমাদের স্মারকলিপির রাজনীতি করতে হচ্ছে, আমাদের মানববন্ধন করতে হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার আর হতে পারে না। শহীদ নূর মোহাম্মদের স্বীকৃতি আদায় করার জন্য ওকে আমাদেরকে শহীদ হইতে হবে কিনা, না আর কতগুলো শহীদ হওয়ার পরে আমরা শহীদের স্বীকৃতি আদায় করতে পারবো? শহীদ নূর মুস্তফার যে নামটা যে বাদ দিয়েছে, এই অভিযোগ তারা খণ্ডন করবে কিনা। আমি আজকে এখান থেকে তাদেরকে 48 ঘন্টা সময় দিতে চাই। এই সময়ের মধ্যে তারা উপযুক্ত জবাব দিবে যে তারা কেন আমার এই শহীদ ভাইয়ের নাম তাদের প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছে। রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয়, তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নির্লজ্জ একটা কাজ হবে। বক্তারা দাবি করেন, নূর মুস্তফার পরিবারকে রোহিঙ্গা হিসেবে নয়, একজন শহীদের পরিবার হিসেবে সম্মান দিতে হবে। কারণ এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরাও আছেন, আরো অনেকে আছেন।